বীরভূমের ছবিটাও দেখাই, যেখানে কোপাই নদীতে রীতিমতন বলা হচ্ছে যে অভিযোগ যে বেআইনি নির্মাণের অভিযোগও সামনে আসছে। কংক্রিটের জিনিসপত্র সেখানে পড়ে রয়েছে কোপাই নদীর একেবারে তীরবর্তী এলাকার যে ছবিটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন নদী কোথায়, নির্মাণ কাজ কোথায় হচ্ছে সেই বিষয়টা নিয়েই দ্বন্দ্ব, সংশয়। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, এখান থেকে তোমার কাছে জানবার চেষ্টা করব, নদীর পার চুরি হওয়ার অভিযোগ উঠেছে, সংস্কার পর্যন্ত করা হচ্ছে না সেই অভিযোগ উঠছে, এমনকি পার বিক্রি পর্যন্ত করে দেওয়া হচ্ছে সেই অভিযোগও সামনে আসছে। মনোরঞ্জন, তোমাকে প্রথমে দেখায় আমার ভিডিও জার্নালিস্ট দেখায় এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট নদী কোপাই। এবার তোমাকে দেখায় কোপারের ঢালু পার কিভাবে দখল হয়ে যাচ্ছে। দেখো এইভাবে ওই পর্যন্ত মাটি চলে গেছে, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। দেখো এইভাবে কিন্তু মাটি দিয়ে কোপাইয়ের পার ঢেলে দেওয়া হচ্ছে। কারা করছে, কাদের কি স্বার্থ? একটা মন্দির তৈরির অছিলায় কি একটা নদীর পার বন্ধ করে দেওয়া হবে? প্রশ্ন উঠছে। আমার সাথে বিজেপি রয়েছে, প্রথমে ছোট করে জানতে চাইবো কি বলবেন এইভাবে কোপাই নদী দখল হচ্ছে। এই শাসনকালে মানে তৃণমূল সরকারের শাসনকালে কোনো জমি গভর্নমেন্ট জমি পড়ে থাকবে না। এরা সবই চুরি করেছে, বালি থেকে, গরু থেকে, রেশন থেকে বাদ কিছু দেয়নি। এবার যে সমস্ত গভর্নমেন্ট প্রপার্টি যেগুলো আমাদের প্রকৃতির ঐতিহ্য, যে প্রকৃতি যেখানে তার সমমহিমায় থাকার কথা, যেখানে আমরা সারাক্ষণ বিচরণ করতাম এবং যেখানে আমরা প্রকৃতির আবহাওয়া যে আনন্দ ভোগ সে আর আমাদের ভোগ করার জায়গা নেই, সমস্ত কনস্ট্রাকশন হয়ে যাবে, এগুলোও বেঁচে দেওয়া হচ্ছে। আচ্ছা, বেঁচে দেওয়ার কথা বলছি। এবার দেখায় শান্তিনিকেতন খোয়াই সংস্কৃতি সমিতি, সাহিত্য সংস্কৃতি সমিতি, তারা কিন্তু একদম ম্যাপ নিয়ে হাজির হয়েছে। তনয়া দেখো, কোপাই নদীর অববাহিকা, শাল কোপাই নদী অববাহিকার সীমানা, রাজ্য সীমানা, সবটা সূচক। এই হচ্ছে সেই ম্যাপ। এবং আমাদের সাথে রয়েছেন কিশোর ভট্টাচার্য। কিশোরবাবু, কি বলবেন? আপনারা তো আজ থেকে আন্দোলন শুরু করবেন, এই যে কোপাই নদী দখল হয়ে যাচ্ছে, কি বলবেন? এটা বড় দুঃখের। তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের স্বপ্নের, রবীন্দ্রনাথের ভালোবাসার নদী কোপাই নদী, তার সঙ্গে আপামর জনসাধারণের, বোলপুর শান্তিনিকেতনের মানুষের প্রিয় নদী হচ্ছে কোপাই নদী। সেই নদী এইভাবে যে শুধুমাত্র অর্থের জন্য কিছু অসাধু ব্যবসায়ী এই নদীটা বিক্রি করে দিচ্ছে, নদীর থেকে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী কনস্ট্রাকশন করা যায় সরকারি নিয়ম অনুসারে। তো আমরা দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি যে এই নদীকে বাঁচাতে হবে। তার জন্য আমরা শান্তিনিকেতনের 100 জনেরও বেশি অধ্যাপক অধ্যাপিকা আমরা সই করেছি। সাধারণ মানুষকে জানাচ্ছি, আমরা ডিএমকে, আমরা জেলা পরিষদের সভাধিপতিকে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে, আমরা এসডিপিওকে, এসএসডিএকে সবাইকে আবেদন জানাচ্ছি যে আসুন সকলে মিলে আমরা এই নদীটাকে রক্ষা করি, কোপাই নদী। কারণ এটা আমাদের গর্বের, এটা আমাদের স্বপ্নের। এখানে কত পশুরা, গৃহপালিত পশু জল খায়। আশেপাশে গ্রামের সাঁওতাল ভাই বোনেরা এই জল নিয়ে গিয়ে রান্না করে, স্নান করে। কত পাখিরা এসে এখানে জল খায়, তারা স্নান করে। তো এই প্রকৃতির এই যে পরিবেশটাকে ধ্বংস করা হচ্ছে, এটা চলতে দিতে পারা যায় না। তাই আমরা খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আমরা বসেছি এবং প্রশাসনের নজর দিতে চাইছি যে তারা আসুন, তারা ব্যাপারটাকে দেখুন এবং আমাদের সঙ্গে সঙ্গদান করুন এবং এই নদীটাকে, কোপাই নদীটাকে সবাই মিলে বাঁচায় একসঙ্গে। তবে যেটা বলা হচ্ছে যে কোপাই নদী বাঁচানোর কথা বলা হচ্ছে, সবাই মিলে বাঁচান। আমি আরও একবার তোমায় দেখাবো যে দেখো এই হচ্ছে কোপাই নদীর অববাহিকা, যেখানে পুরো ম্যাপ দিয়ে কিন্তু সুন্দর করে শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি তারা বোঝানোর চেষ্টা করছে আমাদের প্রতিবেশিনী কোপাই, তাকে বাঁচাতে আমরা সবাই। এখানে দেখো প্ল্যাকার্ড নিয়ে তারা হাজির হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা অবস্থান শুরু করবেন। আমরা জানতে পারছি কোপাই বাঁচাতে হবে, কারণ শান্তিনিকেতন কোপাই একে অপরের পরিপূরক। একেবারেই তাই মনোরঞ্জন, কোপাই শুধু না, একই সঙ্গে এই যে প্রাকৃতিক সম্পদ লুট হয়ে যাচ্ছে, সেই লুটকে রোখা এই মুহূর্তে দরকার, অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াচ্ছে। আর এই নিয়ে বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। যেখানে সুযোগ পাইবে সেখানেই চুরি করিবে, তৃণমূলের ট্যাগ লাইন তো এটা। তো নদী, জল, সমুদ্র যা যা পাওয়া যায়, সমুদ্রের বালিটা বিক্রি হয় না, ভাগ্য ভালো, নাহলে কিন্তু দীঘাও চুরি হয়ে যেত কবে। নদীর পাড় চুরি, নদীর বালি চুরি, শহরেতে পুকুর বুঝিয়ে সেখানে বিল্ডিং তৈরি করা, সরকারি খাস জমি দখল করে সেখানে দোকান করা, বাড়ি করে দেওয়া, লোকের পয়সা নেওয়া, এই ধরনের অবৈধ কাজ পুরো পশ্চিমবঙ্গে চলেছে। ফলেতে রাস্তাঘাট ছোট হয়ে যাচ্ছে, নদীর পাড় ভেঙে চলে যাচ্ছে। আগামী দিনের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবাংলাতে।